আকবর আলীর উপর বাংলাদেশের ভরসার শেষ নেই। তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট ভবিষ্যতের অধিনায়ককে দেখতে চায়। কেউ হয়তো ফিনিশার রোলেও আকবরের ভূমিকা রাখার সুযোগ দেখতে পারেন। তবে এই আশাবাদের মধ্যে সংকট আছে। পারফর্মার আকবরের মধ্যে ধারাবাহিকতার বড্ড অভাব। 2020 সালে অনূর্ধ্ব-19 দলকে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন। ফাইনালে তার খেলা ইনিংস লেখা হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের পাতায়। সেই দলের সতীর্থদের সিংহভাগ যখন জাতীয় দলে নাম লিখিয়ে ফেলেছেন, সেখানে আকবর এখনও আছেন বেশ দূরে। রক্ষণাত্মক হলেও ঘরোয়া ক্রিকেটে আকবরের অধিনায়কত্ব বেশ প্রশংসিত। তবে প্রশ্ন ওঠে তার পারফরমেন্সে। কিন্তু এনসিএল টি-20-তে আর এই সংক্রান্ত সমালোচনার ভাগিদার হতে চাইলেন না বিশ্বজয়ী এই অধিনায়ক। ব্যাট হাতে প্রমাণ করলেন তিনি সত্যি আকবর দ্য গ্রেট। রাজশাহীর 190 রানের দেওয়া লক্ষ্যে যে রংপুর অনেকটা হেসে খেলেই পৌঁছে গেল, তার মূল কাণ্ডারি অধিনায়ক আকবর। শুরুটা করে দিয়ে যান তানভীর হায়দার। মেকশিফট ওপেনার হিসেবে নামা অভিজ্ঞ এই ক্রিকেটার শুরুতে ধীর গতিতে খেললেও ধীরে ধীরে রানের গতি বাড়ান। 61 রানে দ্বিতীয় উইকেটের পতন হয় রংপুরে। তখন ক্রিজে আসেন আকবর। এরপর 7 ওভার 2 বলের জুটি গড়েন দুজন। সেখানে রান আসে 103। 45 বলে 71 রান করে তানভীর বিদায় নিলেও শেষ অবধি ছিলেন আকবর। 18তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন তিনি। 29 বলের ইনিংসে ছক্কাই 6টি, বাউন্ডারি 4টি, মানে 52 রান তিনি স্রেফ বাউন্ডারি থেকে নিয়েছেন। অপরাজিত ছিলেন 68 রানে, মানে বাকি 19 বল থেকে দৌড়ে রান করেন 16টি। পরিপূর্ণ এক টি-20 নক। আকবরের ক্যারিয়ারটাও এবার পূর্ণতা পেয়ে যাক এই ধারাবাহিকতায়, তাহলে লাভবান হবে বাংলাদেশ ক্রিকেটই। রবিউল ইসলাম রনি, খেলা 71।